নতুন বছর ২০২৬-এ এটা আমার প্রথম ব্লগ। একদম ফ্রেশ ভাবে আবার ব্লগটা শুরু করা যাক চলো। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। নতুন বছরের শুরুর সাথে সাথে সকলের সুস্থতা কামনা করি। ৩৬৫ দিন সবাই তোমরা খুব সুস্থ থাকো। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখো তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই তোমরা সারা বছর সুস্থ থাকো আর ভালো থাকো, অনেক হ্যাপি থাকো, এটাই আমার চাওয়া। তো নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। তো আজকে আমরা যাব দিয়ারাতে। দিয়ারা হচ্ছে হুগলিতে। তো আমরা যেহেতু হাওড়া থেকে যাচ্ছি, তো যাওয়ার পথে আমরা লাঞ্চটা একটু সেরেই যাব। তো আমরা যেহেতু সিঙ্গুর হয়ে যাব, তো যাওয়ার সময় একটা হোটেল ওখানে পড়েছিল, নিউ হিন্দুস্তান হোটেল। তো ওখানে আমরা লাঞ্চটা আজকে সারবো। তো আমাদের ছোট্ট রিভানকে সাথে নিয়ে 31st-এ সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম হুগলির দিয়ারা ভ্রমণের উদ্দেশ্যে। তো আগে থেকেই আমাদের প্ল্যান ছিল আজকের দিনটা আমরা বাইরে লাঞ্চটা করব। তো লাঞ্চের জন্য আমরা চলে এসেছি এখন। আর রিভানের জন্য আমি বাড়ি থেকে একটু পরোটা বানিয়ে নিয়ে এসেছিলাম। তো এসেই প্রথমে আমরা তিনজনে কফি খেলাম। তো কফিটা এখানে মারাত্মক খেতে, ভীষণ ভালো কফিটা। আর তারপরে কিছু স্টার্টার অর্ডার করেছিলাম, ক্রিস্পি বেবি কর্ন। তো এটাও ভীষণ ভালো হয়েছে। আর রিভানকে কিন্তু আমি কোনো খাবারই দিইনি, একটুখানি জাস্ট একটু মুখে ঠাকাচ্ছিলাম, মানে খাবার খাওয়াইনি। অনেকে হয়তো দেখলে বুঝবে যে ওকে আমরা বাইরের খাবার খাওয়াচ্ছি, এমনটা একদমই নয়। তো তারপরে লাঞ্চের জন্য কিছু অর্ডার করেছিলাম, পনির, নান, চিকেন, এগুলোই আজকে আমরা লাঞ্চে খাবো। তো কোনো রকম রাইস খাবো না। আর এখন যেহেতু ভীষণ ঠান্ডা, তো মাঝে মধ্যেই আমরা ভাত খাচ্ছি না, আমরা রুটি বা কোনো রকমের পরোটা। এখন তো শীতকালে অনেক রকমের সবজি পাওয়া যায়, তো সবজি দিয়ে অনেক রকমের পরোটা বানিয়ে খাই আমরা। প্রত্যেক কটা খাবারই কিন্তু ভীষণ টেস্টি ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া সেরে একটু ফটো সেশন করে তারপর দিয়ারার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো ওই ব্লগটা পরের পার্টে তোমরা দেখতে পাবে। আর এটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।